নিট কেলেঙ্কারি, একেবারে হুম। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং সেই প্রশ্নপত্র দেশ উত্তাল, এবং তারপর ছাত্র বিক্ষোভের নামে দিকে দিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, এবং দেখা গেল শেষমেশ ছাত্রদের দাবি মেনেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, এবং তার পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী নিয়োগ হয়েছে। কিন্তু এই বিষয়ে কলকাতায় যে ছাত্র বিক্ষোভের নামে বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভাঙচুর থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদেরকে মারধর করা হলো, কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছেন যে যারা এই হামলা চালিয়েছে তারা কোনোভাবেই ছাত্র নয়, এবং যারা হামলা চালিয়েছে যে ককরোচ জনতা পার্টি তাদের কোনো সদস্যও নয়। তাহলে এরা কারা? যে 16 জনকে এখনো পর্যন্ত বাংলার পুলিশ, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের আসল পরিচয় কি? কলকাতার পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, 16 জনের কথা আপনি বললেন, তার মধ্যে 4 জন আমাদের কংগ্রেস দলের কর্মী। তার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে আজকে বেল করানোর জন্য আজকে দাঁড়িয়েছিলাম ব্যাংশাল কোর্টে। কিন্তু অনারেবল কোর্ট কোথাও প্রমাণ করতে পারেনি, এদের কোথাও কোনো সিসিটিভি ফুটেজ নেই যে এরা পুলিশ প্রশাসনকে যে সেকশন গুলো দিয়েছে, মূলত যে পুলিশ প্রশাসনকে নাকি কাজ করতে হস্তক্ষেপ করেছে। তাদেরকে এই সেকশন দিয়েছে যে তারা নাকি মানে অবৈধ জমায়েত করেছে, আনলফুল অ্যাসেম্বলি করেছে। এরকম কোনো জায়গায় কোনো কিন্তু তারা জায়গায় তারা ছিল তাদের মতো প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কংগ্রেস দল তাদের মতো করে, আমি আমার দলের কথা বলতে পারি, কংগ্রেস দল তাদের মতো করে নির্দিষ্টভাবে প্রশাসনিকভাবে পারমিশন নিয়ে একটা মিছিল করেছে। সেই মিছিলে কোথাও কোনো রকম কোনো অবৈধ জমায়েতের উপরে হস্তক্ষেপ করা বা কোথাও পুলিশের উপর আক্রমণ করা বা পুলিশের কাজে হস্তক্ষেপ কোনো কিছু করেনি। এবং আপনি দেখবেন যে মুখ্যমন্ত্রী তারপরে বলেছেন সেদিনকে সন্ধ্যেবেলায় যে শুক্রবারীরা এই জিনিসটা করেছে, যেহেতু শুক্রবার এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল, মানে শুক্রবারীরা নাকি অপরাধী। আপনি যখন আমার বাইক নিচ্ছেন, আজকে তো মঙ্গলবার, আমিও তো হিন্দু ধর্মের সন্তান, আমিও তো বজরংবলীর পুজো করি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি মঙ্গলবারে যদি কোনো আন্দোলন সংগঠিত হয়, তাহলে কি সব বজরংবলী ভক্তদের আপনি অ্যারেস্ট করবেন? এখানে আইডেন্টিফাই করে মুসলমান সম্প্রদায়ের যারা লোক তাদেরকে মানে অবৈধভাবে মানে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। যদি কেউ অন্যায় করে থাকে, আমি নিশ্চিতভাবে বলছি প্রশাসনের মতো কাজ করুক। আমাদের বিচার ব্যবস্থার উপরে নিশ্চিতভাবে আস্থা আছে, নিশ্চিতভাবে বিচার ব্যবস্থা নিজের মতো কাজ করুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অযথা অন্যায়ভাবে শুধু ধর্মীয় কারণে যদি মানুষকে এরকম ভাবে ফলস কেস দেওয়া হয়, আগামী দিনে মানুষ কিন্তু গর্জে উঠবে। এবং লড়াই যেমন রাস্তায় আছে, লড়াই কোর্টের রুমেও থাকবে। অনারেবল ব্যাংশাল কোর্ট আজকে সিজিএম আজকে বলেছেন যে আগামী বৃহস্পতিবার দিয়েছেন নেক্সট ডেট। আমি নিশ্চিতভাবে ওখানকার অনারেবল কোর্টের কাছে সেই জায়গা নেই, নিশ্চিতভাবে যে সিডিটা পাঠিয়েছিল ওখানকার হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের সিডি দেখে উনি বেল দেয়নি। সিডিটা এমন ভাবে দেওয়া হয়েছে যে ওরা বিরাট বড় অপরাধী। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিশ্চিতভাবে তাহলে তো নিশ্চিতভাবে আগামী দিনে আমরা উচ্চতর কোর্টে যাব, আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো। যাদেরকে এরকম ফলস কেস দেওয়া হবে আমরা তো ছাড়বো না। ফলস কেস দিয়ে আপনি যা খুশি করবেন। বাংলার বুকে ক্ষমতায় এসছেন 2.5 মাস হলো, আজকে বাংলার বুকে কটা বিজেপির কর্মী সমর্থক ছিল যখন ক্ষমতায় আপনি ছিলেন না? আপনি যখন ভোট করতে গেছেন কটা বুথে আপনি এজেন্ট দিতে পেরেছেন? বিজেপির নেতারা জানেন? জানেন না। বিজেপির নেতারা জানেন যে কটা আপনাদের কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেছিল আপনাদের দলের হয়ে? আপনারা জানেন না। সুতরাং দাঁড়িয়ে এই ভোটটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনটা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে বাংলার বুক থেকে সরাতে হবে। তার জন্য বিভিন্ন মতাদর্শের মানুষ হলেও, বিজেপি সমর্থক না হলেও তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র সরাবো এই এজেন্ডা নিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। তৃণমূল কংগ্রেস জিতেছে। এখানে দাঁড়িয়ে আজকে যদি আপনি এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি বলছেন যে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা গুন্ডা দমন আইনে ব্যবস্থা নিতে পারেন আপনি। এবং এটাও বলেছেন যে যারা এই আন্দোলন করেছে তারা নাকি ছাত্র ছিল না। আজকে আপনি বলুন তো যে কৃষকদের নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, সবাই কৃষক ছিল? কৃষকদের সমর্থনে তো পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে, টাউনে টাউনে
পৌর এলাকায় প্রত্যেকটা জেলায় আন্দোলন হয়েছিল না, তারা সবাই চাষি ছিল না, সবাই তো কৃষক ছিল না। কৃষকদের সমর্থনে যদি আন্দোলন হতে পারে তাহলে কেন মানে ছাত্রদের সমর্থনে আন্দোলন হতে পারে না? কেন প্রশ্ন লিকের বিরুদ্ধে কেন আন্দোলন করতে পারবে না সাধারণ লোক? প্রশ্ন লিকের যেমন তার ভিকটিম যেমন হয়েছেন সাধারণ ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের সমর্থনে কেন সাধারণ মানুষ নামতে পারবেন না? তাহলে কি ভারতবর্ষের প্রশাসন, বাংলার প্রশাসন এটাই চাইছে যে শুধু ছাত্রছাত্রীদের অধিকার রক্ষার জন্য শুধু ছাত্রছাত্রীরা লড়াই করুক?